হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন। তো এর আরেকটা নাম আছে LOOCV নামেও পরিচিত। ওকে, তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম ক্রস ভ্যালিডেশন কি এবং এটা কিভাবে কাজ করে। দেন আমি ক্রস ভ্যালিডেশনের কয়েকটা টাইপ নিয়ে কথাবার্তা বলছিলাম। যারা ভিডিওটা মিস করেছেন তারা প্লিজ আগে এর আগের ভিডিওটা দেখবেন, তারপর এই ভিডিওটা দেখবেন। কারণ এর আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটা বুঝতে আপনার কোনো সমস্যাই হবে না, আশা করি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা LOCV অ্যালগরিদম কিভাবে কাজ করে এই থিওরিটা খুব ভালোভাবে শিখব। ওকে, তো লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন এই অ্যালগরিদমটা যেভাবে কাজ করে এটা হচ্ছে আমাদের মেইন ডাটা সেটটাকে মূলত দুইটা ভাগে ভাগ করে। ঠিক আছে, তো এখানে যেহেতু দুইটা ভাগে ভাগ করে, তো প্রথম যে পার্টটা থাকবে, মানে প্রথম আমি বলবো না, আমি বলবো একটা পার্ট। তো একটা পার্টের মধ্যে একটা সিঙ্গেল অবজারভেশন রাখবে এবং অন্য আরেকটা পার্টের মধ্যে বাকি সবগুলো অবজারভেশন রাখবে। ঠিক আছে, তো আপনার কাছে যদি n সংখ্যক অবজারভেশন থাকে তো সেক্ষেত্রে আপনার ট্রেনিং ডাটা কন্টেইন করবে n-1 অবজারভেশন এবং টেস্ট ডাটা কন্টেইন করবে অনলি 1 অবজারভেশন। আমি ব্যাপারটা আবার ক্লিয়ার করতেছি। আমরা ডাটা সেটটাকে দুই ভাগে ভাগ করব এই অ্যালগরিদমের ক্ষেত্রে। মানে অ্যালগরিদমের স্ট্রাকচারটা এরকম যে ডাটা সেটটাকে দুই ভাগে ভাগ করবো, একটা ট্রেনিং ডাটা এবং টেস্ট ডাটা। তো এখানে ট্রেনিং ডাটার মধ্যে n-1 সংখ্যক অবজারভেশন রাখবে এবং টেস্ট ডাটার মধ্যে মাত্র একটা অবজারভেশন রাখবে। ঠিক আছে, একটা মানে একটা ডাটা দিয়ে টেস্ট করাবে এবং n-1 সংখ্যক অবজারভেশন দিয়ে ট্রেনিং করাবে। ঠিক আছে, এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটার প্রতিবার ইটারেটেড ওয়েতে হইতেই থাকবে। ঠিক আছে, কারণ প্রথমে একবার হবে, তারপর দুইবার, এভাবে n সংখ্যক বার হবে। তো যেহেতু এই প্রসেসটা n সংখ্যক বার হবে, সো n টাইমস মিন স্কোয়ার এরর জেনারেট করবে। ঠিক আছে, মিন স্কোয়ার এরর এর একটা সংক্ষিপ্ত নামও আছে MSE। ওকে, তো MSE কি এর আগেও আমরা মনে হয় একবার দেখছিলাম মেবি। তো যারা আমার ভিডিওগুলো সিরিয়ালি দেখতেছেন তারা হয়তো বুঝতে পারতেছেন মিন স্কোয়ার এরর নিয়ে আমি কথা বলছিলাম। এটা আমার মনে হয় আমি ক্লাসটার একবার এটা নিয়ে কথাবার্তা বলছিলাম। তো আমরা যদি একটু এই চিত্রটার দিকে তাকাই তাহলেই আমরা বুঝতে পারবো। দেখেন, এটা ধরেন আমাদের একটা ডাটা সেট, এখানে আমাদের 500 স্যাম্পল আছে। তো এন এর ভ্যালু কত? তাহলে এন এর ভ্যালু হচ্ছে 500। তো n সংখ্যক স্যাম্পল আছে আমার কাছে, হোয়াট এভার। তো লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন এভাবে কাজ করে যে আমাদের এই ডাটা সেটটাকে দুই ভাগে ভাগ করবে। ধরেন এই যে এটা কি কালার বলবো আমি, এই ইয়েলো কালার আমি বলি। তো এই কালারটা একটা পার্ট এবং এইটা আরেকটা পার্ট। তো এই যে ইয়েলো কালারটা, নট ইয়েলো, হোয়াট এভার, তো এই ইয়েলো কালারটাই হচ্ছে আমাদের টেস্ট। ওকে, আর বাকি সবগুলো হইতেছে ট্রেনিং এর ডাটা। প্রথম ক্ষেত্রে এই যে ফার্স্ট ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের টেস্টের জন্য, বাকি সবগুলো ট্রেনিং এর জন্য। তারপরের ইটারেশনে যেটা হবে সেটা হইতেছে প্রথম ইন্ডেক্স এবং 3 নাম্বার থেকে n সংখ্যক ইন্ডেক্স, প্রত্যেকটা ইন্ডেক্স হচ্ছে আমাদের ট্রেনিং এর জন্য, জাস্ট 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমাদের টেস্টের জন্য। তো এভাবে তারপরে 3 নাম্বার, তারপর 4 নাম্বার, এভাবে চলতে চলতে n সংখ্যক বার হবে। তো n সংখ্যক বার যখন আসবে তখন সবার লাস্ট ইন্ডেক্সে যে আমাদের যে অবজারভেশনটা ছিল বা যে ইনস্ট্যান্সগুলো ছিল সেগুলো হবে আমাদের টেস্ট ডাটা, আর বাকি সবগুলো হবে ট্রেনিং এর জন্য ডাটা। ঠিক আছে, তো এইভাবে n সংখ্যক বার যেহেতু আমাদের এই ইটারেশনটা হইতেই থাকবে, সো n টাইমস মিন স্কোয়ার এরর জেনারেট করবে। ঠিক আছে, তো তাহলে আমরা দেখি যে এই অ্যালগরিদমের আসলে সুবিধা কি এবং অসুবিধাটা কি। কারণ সুবিধা অসুবিধা না দেখলে তো আমরা বুঝতেই পারবো না যে আমরা লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন কেন ইউজ করবো না, কেন আমরা কে ফল্ট ক্রস ভ্যালিডেশন ইউজ করবো বা অন্য ক্রস ভ্যালিডেশন আমরা ইউজ করব, কেন এটা আমরা ইউজ করব না। তো আমরা এর একটা সুবিধা দেখি। তো এর সব থেকে বড় যেটা সুবিধা সেটা হচ্ছে নো র্যান্ডমনেস। বিকজ আপনি দেখেন প্রতিবার কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একটা করে ভ্যালু নিতেছে। তো এখানে কিন্তু র্যান্ডমনেস হওয়ার কোনো চান্স নাই। ট্রেনিং এবং টেস্ট ডাটার মধ্যে পারফরমেন্সের মধ্যে মাল্টিপল টাইম জেনারেট হবে, বাট আপনার কিন্তু সেম রেজাল্ট দিবে। এখানে কোনো র্যান্ডমনেস হওয়ার কিন্তু কোনো চান্স নাই। ঠিক আছে, তো এটাই তো স্যার একটা বড় অ্যাডভান্টেজ, বাট অ্যাডভান্টেজের থেকে ডিসঅ্যাডভান্টেজটা বেশি। তো ডিসঅ্যাডভান্টেজটা কি? আমি যেমনটা বললাম যে n সংখ্যক বার আমাদের এই ইটারেশনটা হবে। তো এক্ষেত্রে n সংখ্যক বার মিন স্কোয়ার এরর হবে।
তো প্রত্যেক টেস্ট ডাটার ক্ষেত্রে আমাদের এমএসসি যে ভ্যালুটা সেটা ভ্যারি করে, ঠিক আছে? মানে সিঙ্গেল অবজারভেশনের ক্ষেত্রে প্রতিবার এটা ভ্যারি করে এমএসসি মানে মিন স্কোয়ার ইররটা। তো এটারে বলে ভ্যারিয়াবিলিটি, ঠিক আছে? তো এখানে আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে যদি পয়েন্টগুলো আউটলেয়ার হয় তাহলে ভ্যারিয়াবিলিটির ভ্যালুটা অনেক হাই হয়, ঠিক আছে? তো যেহেতু ভ্যারিয়াবিলিটির ভ্যালুটা সো মাচ হায়ার, সো দ্যাটস ওয়াই এটা অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। দেন আরেকটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু এন টাইমস এটা আমাদের এক্সিকিউশন করতে হবে, সো এন টাইমস এটা আমাদের এভাবে কাজ করাটা একটু এক্সপেন্সিভ, ঠিক আছে? সো যেহেতু এক্সপেন্সিভ, সো দ্যাটস ওয়াই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই LOCVটা ইউজ করব না, ঠিক আছে? বাট আপনার যদি ডাটা সেটটা অনেক ছোট হয় তো সেই ক্ষেত্রে আবার আপনার খুব একটা প্রবলেম হয় না LOCVতে, ঠিক আছে? তো এই ছিল লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন নিয়ে একেবারেই বেসিক কথাবার্তা। আই হোপ লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন আপনারা বুঝতে পেরেছেন। আমি নেক্সট ভিডিওতে যেটা করব আমি এটা পাইথন দিয়ে করে দেখাবো। আজকে আমি দেখাইতাম কিন্তু আজকে দেখাচ্ছি না, আমি নেক্সট ভিডিওতে দেখাবো।